ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى سيدنا দামে মাটি নিচে মাটির বিছানা পড়তে বাসের সামনে চিন্তা করে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, সকলের জন্য সকল ক্ষমতার উৎস আল্লাহ। যা কেউ দেখে না দুনিয়ার তা একজন দেখেন, তিনি কে? আল্লাহ। হৃদয় থেকে বলবেন, যা কেউ শোনে না আমাদের মনের কষ্ট, আমাদের মনের দুঃখগুলো কষ্টগুলো যা কেউ শোনে না একজন শোনেন, তিনি কে? আল্লাহ। আর আমাদের যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা যে চাহিদা দুনিয়ার কেউ পূরণ করতে পারেন না একজন পারেন, তিনি কে? আল্লাহ। ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘরে আজকে আমাদের আসা বসা এবং কোরআন থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেন ইনশাআল্লাহ দরবারে হৃদয় থেকে শুকর আদায় করা দরকার আছে না? তাহলে আমরা সকলে হৃদয় থেকে প্রাণ উজাড় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে মানব জাতি আমাদের উপর আল্লাহ এক এক করে আল্লাহ এক এক কিতাবের উপর আল্লাহ 114 কিতাব পাঠিয়েছেন, হাজার হাজার লাখ নবী পাঠিয়েছেন, কিন্তু আমরা সেই ভাগ্যবান উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারলাম, আবার শ্রেষ্ঠ জাতি হতে পারলাম, আবার আমাদের উপর শ্রেষ্ঠ কিতাব আসলো, এই জন্য আমরা খুশি নেবে দেন আর আমরা বড় খুশি নেবে। আসুন আমরা সেই কোরআন থেকে শ্রেষ্ঠ কোরআন মহাগ্রন্থ আল কোরআন মহাবিশ্ব আল কোরআন থেকে আমরা কিছু কথা শুনি অল্প সময়। আজকে আপনারা সকলে অবগত আছেন যে আজকে আমাদের মসজিদ উপলক্ষে প্রতিবছর আয়োজনে আমাদের ছোট্ট একটা দোয়া অনুষ্ঠান, ছোট্ট একটা, তারপর অনেক মেহমান আছে, আরো কয়েকজন হুজুর আসছে, মেহমান আসছে, তারা কিছু কথা বলবে আপনাদের সম্পর্কে বলবেন কথা। তো আমি সংক্ষিপ্ত আকারে সেই কোরআনের ছোট্ট একটা সূরা থেকে সূরার নাম সূরাতুল ইখলাস, সূরার নাম কি? সূরাতুল ইখলাস। আর যারা বলেন সূরাতুল নাম কি? সূরাতুল ইখলাস। সূরাটা মুখস্থ আছে, তাকে হাত করে দেখতে কার মুখস্থ? আশা করি সবার আছে। সবথেকে পরিচিত সূরা একটা সূরা ফাতিহার পরে আমাদের সবথেকে এই সূরা পরিচিত না? এই সূরা। শুরুতে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুরুতে বলছি, আমরা কয়েকটা ফজিলত শুনবো, তারপর এর তাফসীর দিকে আমরা আগাবো। এই সূরা ফজিলতের ভিতরে বিশ্ববিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর 10 বার এই সূরাটা পড়ে, কতবার? আর যদি বলতে হবে কতবার? 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে যেই ব্যক্তি এই সূরাটা 10 বার পড়বে, হাশরের ময়দান যখন হয়ে যাবে আল্লাহর ফেরেশতারা তার নিকট চলে আসবে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলবে, উদখুল বিআই বারিন তাশা, ও আল্লাহর বান্দা তুমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে এই সূরাটা 10 বার পড়ছো, কয়বার?